আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ বেলাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা নাবার 1 নম্বর পর্বতে প্রায় 70-80 হাজার ভাই বোন কি দেখছেন এবং পড়তেছেন। মাশাআল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, সূরা নাবার দ্বিতীয় পর্ব, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, মোট 3টি আয়াত ছোট ছোট আমি বানান করতেছি এবং নিচে কি কোরআন থেকেও দেখাচ্ছি যেন আপনারা সুন্দর করে শিখতে পারেন। তাহলে বানান করেন আমাকে 3 নম্বর আয়াত থেকে। খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণ হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। উচ্চারণটা খেয়াল করেন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। যা নরম, জালিয়াজে জি, জি। উচ্চারণ কি হবে? আল্লাযী। হামিম পেশ হুম, হামিম পেশ হুম। এখন একসাথে মিলান, আল্লাযী হুম, আল্লাযী হুম। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। প্রত্যেকটা দিনই ভাই বোনের ফায়দা হবে, এটা আমার বিশ্বাস। যেভাবে পড়াচ্ছি, যেভাবে দেখাচ্ছি, সবারই ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাযী হুম, এরপর ফায়াজের ফি, একালিফ টান, ফি, হাজের হি, ফিহি। এখন একসাথে টান দেন শুরু থেকে, আল্লাযী হুম ফিহি। এরপর মিম খ কে ধরবে পেশ দিয়ে, মিম খ পেশ মুখ। উচ্চারণ মুখ, মুখ। তা জবর তা, মুখতা। লামজের লি, লামের নিচে জের, লামজের লি কি হবে? মুখতালি। শুরু থেকে টান দেন, আল্লাযী হুম ফীহি মুখতালি। ফা ওয়াও পেশ ফু, এখানে টান হবে, পেশের বাম পাশে জজমুলা ওয়াও আসছে, টান হবে ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, কি হবে? মুখতালিফুনা, মুখতালিফুনা। এখন যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টান হবে, মুখতালিফুন। উচ্চারণটা কেমন? মুখতালিফুন। এখন শুরু থেকে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মুখতালিফুন। এরপরে পরের আয়াত, কাফ লাম হরফকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু এখানে কি হবে? এক আলিফ টান হবে। তাহলে কাল্লা। সিন জবর সা, কি হবে? কাল্লা সা। ইয়া আইন জবর ইয়া, উচ্চারণটা গলার মাঝখানে, হলকের মধ্যখান, ইয়া। লাম জবর লা, সায়ালা। এখানে সায়ালা, শুরু থেকে কাল্লা সায়ালা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, কি হবে? কাল্লা সায়ালামুনা। এখন যদি আমি ওয়াকফ করি তাহলে